এই খেলাটা ভালো, কিন্তু এটা হচ্ছে ফুটবলের অপোজিট খেলা। মানে ফুটবল যেভাবে খেলতে হয় তার অপোজিট ভাবে এটা খেলতে হয়। আমার বাবা আমাকে প্লেয়ার বানাতে চাইতো, কিন্তু আমি অতটা খেলতে পারতাম না। কিন্তু আমার বাবার স্বপ্নটা পূরণ করার জন্য আমি এখানে খেলতে আসছি। আমি খেলতে চাই, জাতীয় পর্যায়ে খেলতে চাই। উৎসাহ দেয় অনেক। বলে খেলার জন্য তুমি খেলো, বড় সুস্থ থাকবা, পড়াশোনার পাশাপাশি করো। তুমি পড়াশোনার পাশে এরকম খেলাধুলা করো, তাইলে শরীর সুস্থ থাকবে, তোমার মনও ভালো থাকবে। আমি আমার বাচ্চাকে চেষ্টা করি মোবাইল থেকে যতটা দূরে সম্ভব রাখার জন্য। তার জন্য এই খেলাতে অংশগ্রহণ করা, যেন আমার ছেলে বাচ্চারা এই খেলা অংশগ্রহণ করলে যেন মোবাইল থেকে বা আপনার টিভি থেকে একটু দূরে থাকতে পারে, সেই জন্য খেলাতে অংশগ্রহণ করা। রুটিনটা কীভাবে মেনটেন করে এটা আসলে হয়ে যায় সময়ের সাথে সাথে। যেরকম আমার ছেলে ছুটি দেয় 4:30টায়, খেলাও শুরু হয় 4:30। খেলাধুলা করে বাচ্চাকে আমি উৎসাহ দিই, বাবা খেলো, খেলাটা তোমাদের জন্য ভালো। তুমি যতক্ষণ মোবাইল দেখবা তোমাদের চোখের সমস্যা, নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই খেলাধুলা করলে ভালো, তুমি খেলাধুলা নিয়মিত চালিয়ে যাও। তো আমার ছেলে ওইটাতে খুব খুশি, না ঠিক আছে মা, আমি তাহলে মোবাইলটা কম দেখি, আমি তাহলে খেলাধুলা করি। আমার বাচ্চাটা বলবো আর 5টা বাচ্চার মতন না, মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করলে বাচ্চারা আমার কথা শুনে, বা মোবাইলটা যতটুকু সম্ভব আমার বাচ্চা কম দেখে। খেলাধুলাতে আমি অংশগ্রহণ করা, শুক্রবার শনিবার যে সময় পাই আমার ছেলেকে আমি মাঠে নিয়ে যাই। তার জন্য আমার ছেলে খেলাধুলা খুব পছন্দ করে, তার জন্য এই অংশগ্রহণটা করা। বাচ্চা যখন খেলার উৎসাহ করে আমি তখন লগে লগে ওরে খেলাধুলার জন্য পাঠিয়ে দিই। এখন বলি যে লেখাপড়া খেলাধুলার পাশাপাশি একসাথে করতে হবে, একসাথে না করলে এটা হবে না। এটা ওইভাবেই আমি গাইড করতেছি। ছেলে আমি যখন ওই স্কুল ছিলাম আমি ওইভাবে শিখে আর কি, ছোট গেলে আমিও এরকম খেলাধুলা করতাম, ওই হিসেবে আমি ওরে এই লাইনে আনার চেষ্টা করতেছি। আগামী শিক্ষাবর্ষে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। বিশেষ করে যারা এখানে স্পোর্টসের টিচার যারা রয়েছে, আমরা সেই আলোকে আমি আপনাদের সামনে একটু বিষয় উপস্থাপন করতে চাই যে আমরা খেলাধুলাকে 4র্থ শ্রেণী থেকে যখন বাধ্যতামূলক করা হবে, এটি শুধু কোনো অপশনাল কোনো সাবজেক্ট না, এখানে পাস ফেল এবং উত্তীর্ণ হতে হবে পরীক্ষা। কারণ আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দেবেন, পাশাপাশি খেলার মাঠে এসেও আপনাকে খেলাধুলার মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনাকে পরীক্ষায় পাস করতে হবে। সো আমরা এইভাবে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা, আমরা জানি যে সকলেই ডিভাইসের প্রতি তাদের আসক্তি রয়েছে, তাদেরকে সুস্থভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। পাশাপাশি আমরা মাদকমুক্ত সমাজ করার জন্য বদ্ধপরিকর। আমরা আশা করি এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের পরিবার, সামাজিকভাবে আমাদের সমাজকে, সর্বোপরি আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের সমাজে যে গুণগত পরিবর্তন আনতে পারবো, সেটার অন্যতম বাহন হবে, ধারক হবে আমাদের এই খেলাধুলা।